তো কাঁদেন কেন? আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কাঁদতেছি। আমার বর্তমানে আমার উম্মতেরা 24 ঘন্টা গুনার মধ্যে ডুবন্ত থাকবে। এই গুনার কারণে আমার উম্মতেরা জাহান্নামে হয়ে যাবে। আমার উম্মতেরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতগুলির যদি মাফ করে দিত। জিবরাইল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করছেন নবীর পক্ষ হইয়া। কথাটা জানাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার হাবিবকে যায় বলো তিনি যেন শান্ত হয়, তিনি যেন আর না কাঁদে। আমি ওয়াদা দিলাম তার উম্মত যদি মারা যায়, মৃত্যুর 1 বছর আগেও যদি তারা তওবা করে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব জীবনের সব গুনাহ মাফ। কত বড় মেহেরবান আল্লাহর হাবিব উম্মতের মায়া কাঁদতেছে। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। এইবার চিন্তা করতেছেন মৃত্যুর 1 বছর আগে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ। তওবার পরে থেকে 1 বছর পর্যন্ত হায়াত পাবে। এই হায়াতে তো আরো কত গুনাহ করবে। গুনাহ আছে না নাই? কথা বলনা আছে না নাই? সাধু আর বইয়া গীবত করা সব। কথা বল না। সাবুয়া মানুষের দোষাই তালাশ করা সওয়াব। হালাক মারানোর ব্যাপারে বদনাম করলে সওয়াব হইব না গুনাহ হইব? কথা বল না কেন? চেয়ারম্যানের ব্যাপারে বদনাম করলে সওয়াব হইব না গুনাহ হইব? সাসার ব্যাপারে বদনাম করলে সওয়াব হইব না গুনাহ হবে? এরকম গুনায় তো আল্লাহ জর্জরিত হয়ে যাবে। এই গুনার জন্য তো আবার তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। 1 ঘন্টার গুনাহ তো সহ্য করা সম্ভব না। তারা 1 বছরের গুনাহ কেমনে সহ্য করবে? আবার কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে আজকেও বালির ভিজে গেছে গা। জিবরাইল পাঠাইছে, জিবরাইল যাও আমার হাবিবের সংবাদ জানো কি অবস্থা কি করে। আয়সা দেখলেন আবার কান্দে। জিজ্ঞাসা করে হুজুর আজকে আবার কান্দেন কি রে? ও কান্দি এই কারণে মৃত্যুর 1 বছর আগে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ। এই 1 বছরে তো আল্লাহ উপর আরো গুনাহ করবে। এই গুনার কি ফয়সালা হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিবকে বলো তিনি শান্ত হওয়ার জন্য। তার কারণ এই 1 বছরের পরে আল্লাহ 1 সপ্তাহ, মৃত্যুর 1 সপ্তাহ আগেও যদি তোমার কাছে তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ। 1 সপ্তাহ পর্যন্ত লোক তওবা করলে 1 সপ্তাহ পর পরের গুনাহগুলির জন্য আবার কান্না আরম্ভ করলেন। 3য় দিন যখন দেখলেন আবার কাঁদে, হুজুর আবার কাঁদেন কেন? বা আমার উম্মতরা 1 দিনের নয় 1 ঘন্টার নয়, আল্লাহ 10 মিনিট 1 সেকেন্ডের গুনাহ তো সহ্য করতে পারবে না। এই ব্যাপারে আবার জানতে চাইলেন। আল্লাহ জানাইয়া দিলেন মৃত্যুর 1 ঘন্টা আগে যদি তওবা করে তার জীবনের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবী উম্মতের মায়ায় দুনিয়াতে আসার পরে কাঁদতে 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 আল্লাহ জীবনটা শেষ করলেন, মক্কার জীবন শেষ করলেন, মদিনায় আইসাও কাঁদলেন। যেদিন নবীর ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে তিনার গোসল দিলেন। গোসল দিয়া কাফন পরাইয়া খাটের উপরে যখন রেখে দিলেন, আল্লাহ 3 দিন পর্যন্ত অবস্থা ছিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পরে গোসল দেয় নাই। গোসলের কাজ সমাধা করিয়া কাফন ফরাইয়া এরপরে খাটের উপরে শোয়াইয়া রাখলেন। 1 দিন নয় 2 দিন নয় 3 দিন। কয়দিন? এই 3 দিন মদিনার জমিনের মধ্যে মসজিদ নবীর বারিন্দায় আল্লাহ নবীকে শোয়াইয়া রাখছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহ মুবারকখানা বাইর করিয়া একটা দৌড় দিয়া আল্লাহু আকবার আরশে আজিমে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার হাবিবের পবিত্র রূহ মুবারক এটা কোন জায়গায় রাখবো? জমিনের এমন কোন জায়গা পাই না এই রূহ মুবারক রাখার মতো। এখন কোন জায়গায় রাখবো? জান্নাতে রাখবো না কোন জায়গায় রাখবো? কয় জান্নাত রাখার মতো পরিবেশ আমার মুস্তাদে রাখার মতো পরিবেশ জায়গা নাই। বরং একটা কাজ করো, আল্লাহু আকবার। এই আরশে আজিমে আছে, আনার পরে বলে রব্বুল আলামিন আপনার পবিত্র আসন ছাড়া, আরশে আজিমের জায়গা ছাড়া আর কোন জায়গা
নাই, ওনার রূহ মোবারক কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, বেহেশতের মধ্যেও জায়গা নাই, জান্নাতের মধ্যেও জায়গা নাই, আরশের মধ্যেও জায়গা নাই। একটা কাজ করো, তিনার রূহটা যেই দেশের যেই জেহের থেকে আনছো, এই জেহেরটাই সর্বোত্তম জায়গা, আবার রূহটা ওই জায়গায় নিয়ে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একদলে কয় নবী কি হায়াতুন নবী, মরে নাই। আমরাও কই নবীর কাছে আজরাইল আইছে, আইনা না আইছে, কথা কথা কেন আইছে না না আইছে? নবীর কাছে আজরাইল আইছে, নবীজির রূহ মোবারক নিছে। নবীজির রূহ রাখার মতন জায়গা সৃষ্টি জগতে নাই। এই জন্য আবার পুনরায় নবীজির দেহ মোবারকে ঢুকাই দিছে। নবীজি এই জন্য বলে, ও আমার উম্মতেরা, মৃত্যু সবার জন্য অনিবার্য, তোমাদের জন্য অনিবার্য। আল্লাহর হাবিবের রূহটা আর দেহ মোবারকে আবার ঢুকাইয়া দিছে। এটার প্রমাণ হলো আল্লাহ দাফনের পূর্বে, দাফনের পরে রোজা আথারের মধ্যে শোয়াইবার সময় আল্লাহু আকবার, রোজা আথার কোন জায়গায় হয়েছে? কোন জায়গায়? মদিনায়। কোন জায়গায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক হুজরাখানার মধ্যে একদিন যুদ্ধের থেকে আল্লাহর নবী আসলেন ক্লান্ত শরীর। আয়েশা মা আয়েশা সিদ্দিকার হুজরায় গেলেন, শরীরটা একটু ক্লান্ত, শোয়ার জন্য বসার জন্য আরামের জন্য জায়গা করে দিলেন। মা আয়েশা সিদ্দিকার উরাতের মধ্যে নবীজি হাত ছের মোবারক রেখে আরাম করতে করতে ঘুমিয়ে গেছেন, তন্দ্রা এসে গেছে। মা আয়েশা সিদ্দিকা একটা একটা করে দাড়িগুলি গণা আরম্ভ করছে। এরকম 18 থেকে 20টা দাড়ি মোবারক ফাঁকছে। আর বলতেছে, ও আল্লাহর হাবিব, মনে হয় মওতের সিঁড়ি জারি হয়ে গেছে, মনে হয় আর বেশি দিন আপনি আমাদের মাঝে থাকবেন না। এই কল্পনা করে করে তিনিও কাঁদতেছেন। তিনার চোখের পানি গরম পানি দেহ মোবারকে পড়ছে। পড়ার পরে আল্লাহু আকবার, তিনার ঘুম ভেঙে গেছে। আশা কান্দ কেন? ও হুজুর, দাড়ি মোবারক তো একটা নয়, দুইটা নয়, 18 থেকে 20টা দাড়ি মোবারক পাকছে। হুজুর, মনে হয় আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তবে একটা কথা, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনাকে কোন জায়গায় দাফন করবে এরকম কোন চিন্তা ভাবনা করছেন কিনা? না কোন বাপদাদার গোরস্থানে মক্কাতে আল্লাহ জান্নাতুল মুআল্লা আপনাকে ওখানে রাখা হবে, না কোনো জান্নাতুল বাকিতে রাখা হবে, না কোনো উহুদের ময়দানে আপনার চাচা আমির হামজা ওখানে রাখা হবে। কোন জায়গায় রাখবো, কোন জায়গায় আপনি শুবেন, এটার একটা কথা আমাদের কাছে তো বলে গেলেন না। এমনকি কোন সাহাবীর কাছে বলছেন, আয়েশা না, কারো কাছে এই কথা তো বলি নাই। তবে আপনি এই কথাটা তো জানাইয়া যাওয়া দরকার। আয়েশা, আমি এখন যে অবস্থায় তোমার উরাতের মধ্যে মাথা লাগাইয়া শুয়ে আরাম করছি, আমার মনে চায় আমার ইন্তেকালের পরে এই জায়গাটার মধ্যে ঘুমাইতে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সাহাবারা যখন তৃতীয় দিনের দিনে বুধবার আসরের নামাজ হইয়া আয়েশা সিদ্দিকার ঘরে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে এমন কোন সংবাদ, এমন কোন ওসিয়ত করছে কিনা? হ্যাঁ, ওসিয়ত করছে। আল্লাহর হাবিব যেই জায়গায় দাফন করে ইন্তেকাল করছেন, এই জায়গায় তিনাকে দাফন করার জন্য, এই জায়গায় দাফন করে আল্লাহর হাবিবকে লোকের দাফন করার জন্য কবরে নামাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা মুবারকের পাশ দিয়া লোকের যখন কবরে নামছেন, কোলো করে যখন শোয়াইলেন, দেখলেন যে তিনার ঠোঁট মোবারক রক্তে আছে। পারমিশন চাইলেন আবু বকরের কাছে, ভাই আবু বকর, জীবনে চাইলেও তো মনে চাইলেও তো আর নবীর চেহারা দেখতাম না, এবার জীবনের শেষবারের মতো আমি একটা নজর দেখতাম চাই। কিন্তু জানাজার পরে মাইয়েতের চেহারা দেখা আসলে ঠিক না, আসলেও ঠিক না, এটা না দেখাই উত্তম। কিন্তু আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখার জন্য হযরত আলী আবদার করলেন। আবু বকর পারমিশন দিলেন, দেখো সাবধানতার ভিতরে দেখো, সে চোখের পানি যেন না পড়ে, এই অবস্থায় দেখো। উনি যখন দেখলেন আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক লড়তে আসে, কান পাট্টা শুনলেন, আল্লাহর হাবিব বলে, রব্বুল আলামিন গো, আমার উম্মতকে তুমি মাফ কইরা দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইন্তেকালের পূর্বে জিবরাইল আমিন
যখন নাকি আল্লাহু আকবার নবীর পাশে দাঁড়াইলেন, আজরাইল যখন আসলেন, আল্লাহর হাবিব বলতে আছে, ও ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি ফয়সালা? আল্লাহ এই জন্য বারবার দরখাস্ত করে কান্দে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার হাবিব উম্মতের ভুলে নাই, মেরাজের রাতও ভুলে নাই, মক্কায়ও ভুলে নাই, মদিনায়ও ভুলে নাই, এই জীবনের কোনো একদিন এক মুহূর্তের জন্য উম্মতের ভুলে নাই। আজকে মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যখন চিন্তা করতে আসে, আপনি জানাইয়া, হে জিবরাইল, তুমি জানাইয়া দাও আমার হাবিবের ইন্তেকালের পরে তার এই বিশাল উম্মতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই নবী তো মনে করেন আল্লাহকে ভয় করছে না করে নাই? কথা কথা ভয় করছে কি করে নাই? একদিন আল্লাহর হাবিব এসে নামাজের পরে মসজিদ নববী থেকে বাইর হইলেন, মদিনার মেন রাস্তা রাজপথ দিয়ে হাঁটতেছেন। হাঁটা অবস্থায় এত বড় একটা খেজুর, পাকা একটা খেজুর রাস্তায় ফিরে রয়েছে। খেজুরটা পাই আল্লাহর হাবিব খেজুরটা উঠাইলেন, পরিষ্কার করলেন, পরিষ্কার করে চিন্তা করলেন, খেজুরটা যদি কারো এখান থেকে ফইরা থাকে, আল্লাহ করে এটা ফোকে মা করে খাইয়ে লাগবো, আমি আল্লাহর রাস্তায় এটা খাইয়া লাই, এটা মনে করে হুজুর খেজুরটা খাইলেন। অথবা মনে করলেন তো বাগানের মালিক খেজুর লইয়া যাইতে পড়ছে, এই জন্য এটা নষ্ট হবে কেন মানুষের পাড়ায়, আমি এটা খাইয়ে নেই। হুজুর গায়ের চাদরটা আল্লাহ দস্তরখান বানাইয়া মদিনার রাজপথের মধ্যে বইসা খেজুরটা বক্ষণ করলেন। রাত্রে মা আয়েশা সিদ্দিকার হুজরা দেয়া অন্যান্য দিনের মতো ঘুমিয়ে গেছে, শুয়ে গেছেন। শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার এবার চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি যে রাস্তার মধ্যে টোয়াইয়া খেজুরটা খাইলাম, এই খেজুরটা যদি পরের হক হইয়া থাকে, অন্যের হক হইয়া থাকে, তাহলে আমি আল্লাহু আকবার এটা যে খাইলাম সে লোকটা যদি মাফ না করে, তখন আমার কি অবস্থা হবে? আর যদি সৎকার খেজুর হইয়া থাকে তাহলে তো আমার জন্য হারাম, আমি এই সৎকার খেজুরটা কেমনে খাইলাম? এই একটা চিন্তা করতে 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 আল্লাহর হাবিবের রাত্রে দ্বিপহর পর্যন্ত চোখে কোনো ঘুম নাই। একবার ডান কেটে যায়, একবার মা কেটে যায়, একবার উঠে বসে, আবার হাঁটে, আবার বসে, আবার শোয়, আবার উঠে। আল্লাহ পাক এরকম একটা সত্যারণা শুরু করে দিছে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, হুজুর আপনি এরকম হেসিতেন, চিন্তার মধ্যে পড়ে আছেন কেন? কি হয়েছে, কি অসুবিধা হয়েছে? কয় না আয়েশা, আমি একটা খেজুর খাইছিলাম, যদি এটা আল্লাহর মানুষের হক হয় তাহলে আমি তা অন্যের হক খাওয়া আমার জন্য হারাম। রাস্তার খেজুর অন্যের হক আমি খাওয়া হারাম, আর যদি সৎকার খেজুর হয় তাও খাওয়া হারাম, আমার জন্য সৎকার খাওয়া হারাম। সৎকার খেজুর হলে তাও তো আমার জন্য হারাম। আমি যে খেজুরটা খাইলাম এটা তো জবাব যদি আল্লাহ আমার কাছে চায় তাহলে আমি কি জবাব দিব? এই চিন্তা আমার ঘুম আসতেছে না গো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো হলেন আল্লাহর হাবিব, আপনার জন্য আল্লাহ সব করতে রাজি আছে। আপনাকে এই অবস্থা আল্লাহ আপনাকে আল্লাহ কিন্তু হারাম খাওয়াইতে রাজি না, আপনার দ্বারা হারাম কোনো কাজ করাবে না। যেহেতু নবী কোনো কাজ যদি ইহুদিদের আল্লাহ প্রতারণায় ঘুরিয়া যদি ইহুদিদের সঙ্গে গুনার কোনো কাজ করার চিন্তা ভাবনা নিতেন, আল্লাহর পক্ষ হতে এটাকে বারণ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহ নবীর সান্ত্বনা ফিরে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কালে একদিন খানা খাইতে বসছেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব শেষ করে খানা খাইতে বসছেন। খাদেম আইসা বলে, হুজুর আপনি আল্লাহু আকবার, আপনি যে খানা খাইতেছেন খানাটা আজকে কেমন হয়েছে? হুজুর বলতেছেন না। আবার বলে, হুজুর আজকে খানাটা কেমন হয়েছে? খাদেম বারবার জিজ্ঞাসা করে। আবু বকর প্রশ্ন করে, কি ব্যাপার, খানাটা কোথা থেকে আনছো? বাজারে থেকে কিনে এনে কয় না হুজুর, আমি যখন ইহুদি ছিলাম তখন আমি গণনার কাজ করতাম, গণনা অবস্থায় এক লোকের কথা সত্য হয়ে গেছে, এই লোকটা আমাকে কিছু পুরস্কার দেব, পুরস্কার দেওয়ার মতো সুযোগ পাই নাই। আমি তখন কলমা পড়ে মুসলমান হইয়া আপনার খেদমতে আসি। আজকে বাজারে যাওয়ার পরে ওই ইহুদিটা আমাকে কিছু পুরস্কার দিছে, আমাকে কিছু এনাম দিছে। আমি এই উপটুকুন এনামটা নিয়ে আপনাকেও খাওয়াইলাম, আমি নিজেও খাইলাম, আমি নিজে খাই আপনার জন্য রাখছি, এটা খাইতেছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর মুখের ভিতর
জীবাণু খানাটা বাইর করে ফেললেন। এরপরে কণ্ঠনালীর ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করলেন, একবার বমি করলেন, দুইবার বমি করলেন, এরপরে টক পানি খাইলেন, পানি খাওয়ার পরে আবার আঙ্গুল দিলেন, আবার ওয়াশ আল্লাহ বমি করলেন। এরকম ভাবে ওয়াশ করে করে বমি করতে করতে তিনার চোখ বড় হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেলেন। ঠিক এই অবস্থার ভিতরে হযরত আবু বকর চলে গেলেন, হুজুর কি ব্যাপার, আমার জন্য তো মরকের খানা হারাম, তুমি কেমনে খানা খাওয়াইলা? এই জগতের মুসলমান আল্লাহর নবী সৎকার খাজুরের ভয়ে তিনি আল্লাহু আকবার রাতে ঘুম আসে নাই। আবু বকর আল্লাহু আকবার করোনার খানা খাওয়ার পরে আবু বকর এমন পেরেশান হয়ে গেলেন, তুমি একজন নবীর উম্মত হইয়া, তুমি একজন ইমানদার বান্দা হইয়া কেমনে সুদের খানা খাও? বুঝে আসে না, ঠিক না বেঠি? আমাদের সমাজে সুদের ব্যবসা আছে না নাই? শুধু আল্লাহ আকবার, পুরুষে এখন সুদ খায় না, এখন ঘরের মহিলারা ওষুধ খাওয়া শুরু করছে, ঠিক না বেঠি? ও আমার ভাইরা, আমার বাবারা, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বিদ্যমান থাকতো তাহলে আমরা কোনোদিনও সুদের ব্যবসাও করতাম না, সুদের খানাও খাইতাম না, ঠিক না বেঠি? বুঝা গেল আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, ঠিক না বেঠি? আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলে, বান্দা সুদ খাইতে আসিলা, আমারে ডরাইয়া সুদ খাওয়া বন্ধ করছো, তুমি যে সুদ খাইছো লাহুম মাগফিরা, তা আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে খেতে হবে না, ওয়া আজরুন কাবীর, বিরাট একটা নিয়ামত পুরস্কার দেব। আল্লাহ যত বড়, আল্লাহর নিয়ামত তত বড়। বলেন সুবহানাল্লাহ। বিরাট নিয়ামত পুরস্কার দেব। তাহলে পুরস্কৃত নিয়ামতটা হলো জান্নাত। এই একটা জান্নাত এত বড়, যে জান্নাতটা সব চাইতে নিম্ন, সব চাইতে ছোট। এই জান্নাতটা হলো দুনিয়া 7টা দুনিয়া সমান। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। ডরাই না, ভয় পাও না বান্দা বান্দিকে আল্লাহ একটা জান্নাত দিবে না, তাকে একাধিক জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহরে ডরাইতে রাজি আছি তো? কথা বলেন, ডরাইতে রাজি আছেন তো? কারা কারা ডরাবেন? হাত তুলে আল্লাহরে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহকে ডরাইতে চাই। তুমি ডরের একটা ভান করো, আল্লাহ তোমার এই ভানটা, এই উসিলাটা তোমার অবশ্যই মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বান্দারে হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ ডাক দিয়া বলে, এ নাফরমান, সারাটা জীবন আমার ভয় অন্তরে না নিয়ে গুনাহ করছো, গুনার কারণে তুমি এখন জাহান্নামে, গুনার কারণে তুমি জাহান্নামে। এত নির্দেশ দিলাম, এত আদেশ করলাম, আমার কোন আদেশই তুমি মানলা না। নামাজের আদেশ দিলাম, নামাজ পড়লা না। রোজার আদেশ দিলাম, রোজাও তুমি রাখলা না। পর্দার আদেশ দিলাম, পর্দাও তুমি করলা না। হালাল হারামের তুমি করে চলার জন্য বললাম, তাও তুমি করলা না। সত্য কথা বলতে বললাম, তাও তুমি করলা না। এই ধরনের হারাম কাজগুলি করে আজকে নাফরমানি হয়ে গেছো। তুমি জাহান্নামে যাও, ফেরেশতারা তারে হাত পাও বাঁধা জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বান্দার আগে এই বান্দারা এমন দৌড় দিছে জাহান্নামের দিকে। আল্লাহ কয়, নাফরমান, এভাবে দৌড়াদৌড়ি করে জাহান্নামের দিকে যাইতেছো, তোমার কি জাহান্নামের ভয় নাই? রব্বুল আলামিন দুনিয়া 60 বছর 70 বছর হায়াত দিছ, দুনিয়াতে একটা কথাও আমি তোমার মানি নাই, তার বিরোধিতা করছি। এখন তুমি আমারে নির্দেশ দিছো জাহান্নামে যাওয়ার জন্য, আমি তোমার আদেশটাকে পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিছি। আমি তোমার অবাধ্য বান্দা হইতে চাই না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তারে পালন করো, ফিরাও। কেননা এই লোকটার লোকবার জাহান্নামে যাওয়ার পরও, জাহান্নামে ঘোষণা হওয়ার পরও আমার রহমতের আশায় আমার কাছে আল্লাহ আমার সন্তুষ্টির জন্য, রিজামন্দি হাসিল করার জন্য আমার দিকে তাকাই আছে, আমার হুকুম পালন করছে। যাও যাও, আজকে যখন সে আমার হুকুম পালন করছে আমার রহমতের আশায়, আমি তারে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব কারণে আমরা আল্লাহর রেজামন্দি, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহকে ভয় করতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কইতেন না? এই কয়েকজনে
এই কয়েকজন নবীর আশেক উম্মত। আপনারা কি নবীর আশেক উম্মত না? যারা যারা টুপি মাথার দিচ্ছেন, দাঁড়িয়ে রাখছেন, নবীর সুন্নতের আমল করেন, তারা সবাই নবীর আশেক। সকলের জবানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অন্তরে যদি ভয় থাকতো তাহলে আমরা গুনাহ করতাম না। দাড়ি যারা কামায় তারা সবসময় তো ইবাদত করে, ঠিক না? কথা বলা না। ও মিয়া, একটা ইমানদার যখন গুনাহ করে, গুনার সময়টা তার গুনাহ, এরপরে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ঠিক না বেঠিক? কথা বলা না। যখন সে চুরি করে তখন তার গুনাহ, যখন সে জিনা করে তখন তার গুনাহ, যখন সে সুদ খায় তখন তার গুনাহ, যখন সে নামাজ পড়ে না তখন তার গুনাহ, যখন সে রোজা রাখে না তখন তার গুনাহ, যখন সে জিনা গুনার কাজ করে তখন তার আমলনামায় গুনাহ। কিন্তু রাতে আল্লাহর কাছে গুনাহ করে না, সারাটা রাত তার আমলনামায় গুনাহ থেকে বিরত থাকে, ঠিক না বেঠিক? কথা না, ঠিক না বেঠিক? আর একটা ইমানদার আছে, একজন মুসলমান আছে, তার 24 ঘন্টা বিরামহীন অবস্থায় তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হইতেই আছে। এক সেকেন্ডের জন্য সে গুনাহ থেকে কোনো আল্লাহর বিরতি নাই, এক সেকেন্ডের জন্য গুনাহ থেকে ভারেন নাই। ওই গুনাহটা কোন গুনাহ? একজন ইমানদার বালেগ হওয়ার পরে সে যদি দাড়ি কামায়, 24 ঘন্টা তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। রাত্রে ঘুমাইছে, রাতেও তার গুণটা হলো কবিরা গুনার ভিতরে। রমজানের রোজা রাখছে, আল্লাহ পাক রোজার সব একদিকে কবিরা গুনাহ লেখা হইতেছে, আরেকদিকে নামাজের মধ্যে নামাজে দাঁড়াইছে, নামাজের সওয়াব একদিকে, কতক্ষণ সওয়াব লেখছে। আল্লাহ পাক নামাজের ভিতরে তার দাড়ি কামালের গুনাহ কবিরা গুনাহ লেখা হইতেছে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি, আল্লাহর ভয়ে এই কবিরা গুনাহ থেকে বাঁচতে রাজি আছেন নি? যারা দাড়ি রাখেন নাই আজকে থেকে ওয়াদা করেন দাড়ি রাখবেন নি? রাখবেন? কারা কারা দাড়ি রাখবেন হাত তোলেন তো, কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ যত বলে নির্দয়রা মানুষ হাত তুলছে, আল্লাহ তাদেরকে দাড়ি রাখার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আরো জোরে বল আমিন। ও এটা তো মুনাফিকের দাড়ি, এটা সবাই খুশি করে। এদের তো দাঁড়িয়ে আছে, এরা মুনাফিক মার্কের দাঁড়িয়ে, এরা সবাই খুশি করে। রাহুলনগরও খুশি করে, কাজুনগরও খুশি করে। রাহুলনগর যদি চোখ ফাঁক দিয়ে চায়, হুজুর তোরা চোখ ফাঁক দিয়ে সামন লাগতো না, তাই কেটেছে, ঠিক না ভাই? ঠিক। আর যদি না রাহুলনেরা চোখ ফাঁক দিয়ে চায়, কিরে দাঁড়িয়ে যেমন রাখছ, তবে চোখ ফাঁক দিস না, সময় নাই, এর লাগে লম্বা হয়ে গেছে। তাহলে তারা দণ্ডে খুশি করছে, ঠিক না ভাই? ঠিক। দাড়ি ছাড়ানো যাবে না, দাড়ি ছাড়ানো মুনাফিকি, আর দাড়ি কামানো ফাসিকি। দাড়ি রাখা আল্লাহু আকবার, তাকওয়া সুন্নতের আলামত। সুবহানাল্লাহ। সুন্নতের আমল, তাকওয়া সুন্নতের আমল। যেই তাকওয়া আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে, এই সুন্নতের আমল হলো দাড়ি। বলেন সুবহানাল্লাহ। বিড়ি খাওয়ার সময় চিন্তা করবো, এত বড় দাড়ি রেখে বিড়ি খাই, ঠিক না বেঠি? এত বড় দাড়ি রেখে টুপিটা কেমনে মাথার দিলাম না। এখন সে আল্লাহ দাড়ি রাখার ভয়ে চিন্তা করছেন, দাড়ির ভয়ে সে কি করবে? মাথার টুপি দিব, ঠিক না বেঠি? আল্লাহ, অসুবিধা হয় আপনাকে? হয়, কিন্তু আমার অসুবিধা হয়। কোরবানির গরু বলে একবার ছুটি চলেতে ছুটে গেছি, দৌড়াই না আবার কোথায় যে জমা করতেছে, দুটা ছুটি দিয়ে খুব আরাম পাইতেছে না, কথা বল না কেন? দুটা ছুটি দিয়ে জমা করতেছে। গরু হইলে কি আর হেতার মশলা হয়েছে, বললাম না যে প্রাইভেট টিউশনি আছে, প্রাইভেট পড়া নেই। একজনে একদিনে 9 জায়গায় প্রাইভেট পড়ায়, ঠিক না বে? ঠিক না বে? আল্লাহ আকবার। দুপুরের থেকে শুরু করে রাতের 10টা পর্যন্ত সারা রাতের বলে ফজরের আগে হয়ে দখল করে, ঠিক না বে? ঠিক। অথচ সাহেব দাওয়াতির কলজা ঠানি নেই, অথচ সাহেব দাওয়াতির কলজা ঠানি নেই। প্রাইভেট ফরেনাররা এরকম পাগল হয়েছে।
টাকার দরকার, শুধু তাদেরই টাকার দরকার, আর কারো টাকার দরকার নাই। ঠিক না ঠিক? বেহায়া না তার বেরো না। সত্য কথা বলছি। বাদাম বেচুন না, ওয়াজ বেচে। বাদাম বেচুন না, ওয়াজ বেচুন না। ঠিক না ঠিক? না দান। রাগ করছেন। উচিত কথা হন আমাদের নিজের জ্ঞানটা নিজে দেওয়া লাগে। আল্লাহ মাফ করো, যেদিন থেকে এই লাইনে আছি এই দিন থেকে 2 প্রোগ্রাম রাখি নাই। আল্লাহ যেন এই রোগ মনের ভিতরে না ঢুকায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উজ্জ্বল কোনো মাহফিলে যাইতে পারি না, লজ্জা লাগে, যাই না। উনি আমার বন্ধু মানুষ, ওনার কথা আমি আসি, আবার ওনার কথা আবার দ্বিতীয়বার আসি। আপনারা মাশাআল্লাহ কষ্ট করবেন এই বিদায়। তো আমার একটাই কথা, আমরা ইমানদার হিসেবে আমরা ভয় করবো কাকে? কাকে? মনে হয় এটা করতে না, সবাই জব দিতে। আমরা ভয় করবো কাকে? আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ দুনিয়াবি কোনো ভয় আমাদেরকে আক্রমণ করতে পারবে না। যাই যে ইমানদারের অন্তরে 24 ঘন্টা আল্লাহর ভয় থাকবে, এই ইমানদার কোনদিনও অন্যকে ভয় করতে পারে না, চোর তাকে ভয় করবে। এটার একটা আলামত। আমি যখন আল্লাহু আকবার ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, তখন সিরাজুল ইসলাম সাহেব আল্লাহু আকবার বুখারীর উস্তাদ ছিলেন, জামিয়ায় রুসিয়া পড়াইতেন। হুজুর ওই সময় হজে গেছে। হজে যাওয়ার সময় বাড়িটা সাত দেওয়ার 2টা গেট আছে, 2টা গেটের মধ্যে তালা মারা থাকে। ওনার বাড়িতে চোর ঢুকছে, চোর ঢুকা মালামাল জাল উইবার লইছে, লইয়া গেটের সামনে আইয়া দেখতে হুজুর লাঠি লয়ে খালি রয়েছে। সিরাজুল ইসলাম সাহেব লাঠি লয়ে খালি রয়েছে। হুজুর অত সহজে রাতে শোনা দেখতে হুজুরের লাঠি লয়ে খালি রয়েছে। তাড়াতাড়ি কইয়া এই মাল কিছু থুইয়া আরেক গেটে দিয়ে বাইকে যাওয়ার চেষ্টা করছে। হিয়ান দিয়ে যায় হুজুর হিয়ানো খালি। আল্লাহু আকবার বলতেন না। উজানের কারি সাহেব হুজুরের এক সাহেব দাদা হযরত মাওলানা মঞ্জুর আহমদ সাহেব, নাজমুল হক সাহেব, হযরত মাওলানা নাজমুল হক সাহেব। আল্লাহ, কত সরল সোজা মানুষ ছিলেন। ওনার কুমড়া একটা সরে রয়ে গেছে গিয়া, উনি ফজর নামাজ পড়ে আইয়া দেখতে গাছের কুমড়াটা নাই। আরে হেতে নে কুমড়াটা নিবার সময় জানি কত কষ্ট হয়েছে। আরে হেতে কত কষ্ট হয়েছে। কুমা গান লই গেছে, কুমা নখিলা মানুষ তো কুমা গান নিতে কত কষ্ট হয়েছে। আর ট্যান টানি করলে তো আই টানার ভাই ছুঁচে দিতাম। কত কষ্ট করছে, কত কষ্ট করছে। কতক্ষণ পরে দেয়া যায় কুমড়াওয়ালা কুমড়া লই হুজুর ভাই ঠেল দিছে। বলো না সুবহানাল্লাহ। মরহুম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদা হযরত মাওলানা উবাইদুল হক কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানি ফরাইতো, কই ফরাইতো উজানি ফরাইতো। আল্লাহ আকবার। এই উজানি আর তেতিয়া আরে তেতিয়া ফরাইতো। তেতিয়া মাদ্রাসার উজানি আসা যাওয়া করতে এক রাস্তা দিয়া। হুজুরের এই রাস্তা কোন জায়গায় খাদা আছে কি আছে লাগতো না। উনি সাইকেলে আসা যাওয়া করতেন। আগুন দিন রাস্তার দক্ষিণ পাশে ধান কাটে, ধান খেতের থেকে ফারুক সাহেব একটা বাইরে রাস্তা যাইতে আছে। হুজুর যে ওই কামলারাত সালাম দিছে, কামলারার দিকে যাইতে ফারুক সাহেবের উপর দিয়ে বলছে সাহেব কি আর হুজুর ছিনে হনা ধরে বসে হুজুরের কাপড় দেওয়ার জন্য। হুজুরের দৌড় না দিয়া সাফ না করিয়া হুজুরে সঙ্গে সঙ্গে সাইকেলের ট্রেন। আরে মনা আই তোরে দেই ন, আই তোরে কষ্ট দিছি, তোর দুঃখ দিছি, তুই কাঁদিস না মনা। আরে বদোয়া দিচ্ছে মনা। কামলারা হুজুর কি বেকারা সাপ আই আমি দুঃখ দিছি, আনুদিন ছাই আরে তাই কাঁদতে আছে মনা, তুই কান্দিস না, আমি তোর দেই দুঃখ দেই না। এরকম আফসোস করতে যায় তারা লাড়ি বেঁধাল এসে সাপ মারতো আল্লাহ ভাই আই না দেই এখানে কষ্ট দিছি, তাই যাওন গেল ওষুধ। আবার আপনারা এখানে মাঝে না আল্লাহ তো মাঝে না কত পরে সাপ নিজে মাথা নেওয়া গেছে না। এদেরকে তো সাপে চিনছে, এদেরকে সরে চিনছে, আমরা মানুষ চিনি না। ঠিক না নাকি? অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বিদ্যমান থাকে, ওই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট, আর কারো দরকার নাই। ফাতাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু।
বান্দা তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট, আর কারো দরকার নাই। তোমার যদি ডাকাতের মোকাবিলা করতে হয় তুমি আল্লাহু আকবার দাঁড়িয়ে থাকবা, মোকাবিলা স্বয়ং আমি আল্লাহ করব। আল্লাহু আকবার। আল্লাহরে ডরাইবার দরকার আছে না নাই? তুফানের ভিতরে আল্লাহরে ডরাবো, সাইক্লোনের ভিতরে আল্লাহরে ডরাবো, ঝড় তুফানের মধ্যে আল্লাহরে ডরাবো, রাত্রের অন্ধকারে আল্লাহরে ডরাবো, দিনে মুসিবতে আল্লাহরে ডরাবো, সর্ব অবস্থা সর্বক্ষেত্রে আল্লাহকে ডরাবো। আল্লাহর ভয় নিয়ে যখন তুমি চলবা তোমার দ্বারা কোনোদিনও আল্লাহর অন্যায় কাজ হবে না, অন্যায় করতে পারো না। UNK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসার্স ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার নিচতলা, কচুয়া পৌরসভা, কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের ও সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা করা হয়। মোবাইল নাম্বার 01816229826। আল্লাহ হাফেজ।